আজকে আপনাদের সঙ্গে আমি ডিসকাস করতে চলেছি যে একজন সাকসেসফুল ট্রেডার কিভাবে হওয়া যায়। দেখুন, এই মার্কেটে সাকসেসফুল ট্রেডারের সংখ্যা কিন্তু খুবই লিমিটেড। 10% to 15% সাকসেসফুল ট্রেডার পাওয়া যাবে। 85% to 90% ট্রেডার কিন্তু লুজ মানি, আর 10 to 15% কিন্তু মেক প্রফিট। অর্থাৎ 10 থেকে 15% ট্রেডার প্রফিট করে, 85 to 90% লস করে। তার কারণ নিয়ে আজকে আলোচনা করব, কেন লস করে এবং যারা প্রফিট করে তার প্রফিটের কারণগুলো জানবো, এবং ট্রেডিং করার জন্য কি কি আপনার ট্রেডিংয়ে সাকসেস পেতে গেলে কি কি জিনিস আপনাকে ফোকাস রাখতে হবে, সেই সব জিনিসগুলি নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন, আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যারা যারা চ্যানেলে আছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তবেই কিন্তু পুরো আপনারা ব্যাপারটা সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া তৈরি হবে। দেখুন, ইন্টারডে ট্রেডিংয়ে কিন্তু লটস অফ মানি প্রফিট হয়, কিন্তু ইন্টারডে ট্রেডিং করতে গেলে ডিফারেন্ট টাইপ অফ স্ট্র্যাটেজি আপনাকে নিতে হবে। একটা স্ট্র্যাটেজিতে কিন্তু কাজ করলে প্রফিট আসবে না, ডিফারেন্ট টাইপ অফ স্ট্র্যাটেজি, তবে কিন্তু আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি বাড়বে। নেক্সট হলো ওয়েল এনাফ ক্যাপিটাল। অর্থাৎ আপনার ক্যাপিটাল যদি লিমিটেড থাকে তাহলে কিন্তু আপনি ট্রেডিংয়ে লুজ মানি, কারণ এভরি টাইম আপনি সাকসেস পাবেন না। আপনি কিছু ট্রেডিংয়ে প্রফিট পাবেন, কিছু ট্রেডিংয়ে আপনার লস হবে। নেট আপনার জন্য ওভারঅল প্রফিট থাকে। সেই জন্য আপনার কিন্তু ক্যাপিটালটা সবসময় কিন্তু 100% ক্যাপিটাল, কোনো ট্রেডিং সিস্টেমে যখন ট্রেড করবেন তখন 100% ক্যাপিটাল ডিপ্লয় করলে কিন্তু হবে না। আপনি যেই ক্যাপিটালটা যে কোনো ট্রেড নিচ্ছেন তার 30% ফার্স্টে আপনি ডিপ্লয় করুন, গ্রাজুয়ালি প্রফিট হলে সেখানে আস্তে আস্তে কোয়ান্টিটি বাড়ান। একবারে কিন্তু ট্রেড করতে গেলে আপনি লস হওয়ার পসিবিলিটি বাড়বে। অর্থাৎ আপনার ট্রেডিং যখন করবেন প্রথমে অল্প কোয়ান্টিটি, প্রফিট হলে গ্রাজুয়ালি বাড়াতে হবে, লস হলে কোয়ান্টিটি কমাতে হবে। এর সাথে সাথে কি যেটা হচ্ছে লুক্রেটিভ প্রফিট দেবে, এবং আপনাকে কিন্তু এখানে রিস্ক ফ্যাক্টরটা, ডে ট্রেডার হিসেবে আপনার রিস্ক ফ্যাক্টর কিন্তু বেশি থাকে, কারণ আপনার প্রফিট নেওয়ার চান্সেস বেশি। আপনি দিনেই কাজ কমপ্লিট করবেন, মার্কেট ক্লোজিং আপনার ট্রেড এক্সিকিউট কমপ্লিট। সুইং ট্রেড করতে গেলেও আপনাকে কিন্তু পজিশন ক্যারি করতে হবে আবার। তো এরপরে জানবো যে মার্কেটে যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে সাকসেস পেতে গেলে। এর সাথে সাথে আপনাকে কিন্তু মার্কেট সম্পর্কে ওভারঅল, কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে ওভারঅল পুরো ডেপথ, টেকনিক্যাল বলুন, ফান্ডামেন্টালি বলুন, ওভারঅল আপনার জিডিপি নিয়ে টোটাল অ্যানালাইসিস করার ক্ষমতা কিন্তু থাকতে হবে, এবং ডিসিপ্লিন থাকতে হবে, এবং রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার ওয়াকিবহাল থাকতে হবে, তবে কিন্তু আপনি একজন সাকসেসফুল ট্রেডার হওয়ার সম্ভাবনা থাকবে। যেরকম ফোকাস, আপনাকে কোনো ট্রেডিং করতে গেলে কিন্তু ফোকাসটা খুবই ভাইটাল জিনিস। আপনার যদি ট্রেডিংয়ে ফোকাস না থাকে তাহলে কিন্তু আপনি লুজ মানি, অর্থাৎ আপনার লস হওয়ার পসিবিলিটি বাড়বে। এবং আপনার কিন্তু ট্রেডিং করার সময় আপনার ইন্টারনেট সার্ভিসটা কিন্তু খুব ভালো থাকতে হবে, এবং আপনার ফোকাসটা কিন্তু তার প্রতি থাকতে হবে প্রফেশনালি ট্রেডিং করতে গেলে। আদারওয়াইজ কিন্তু আপনি ট্রেডিং করতে পারবেন না। আপনি একটা কিছু বাই করলেন, একটা কিছু সেল করে দিলেন নিজের মতন, ওতে কিন্তু হবে না। আপনার পুরো একদম ডিফারেন্ট স্ট্র্যাটেজি আপনাকে আগে ব্যাক টেস্ট করতে হবে। ব্যাক টেস্ট গ্রাজুয়ালি 1 মাস 2 মাস ব্যাক টেস্ট করুন, তারপরে অল্প অল্প কোয়ান্টিটিতে পজিশন নিন। তারপরে আপনি যখন দেখছেন আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে, সাকসেস হচ্ছে, গ্রাজুয়ালি কোয়ান্টিটি বাড়াতে হবে। একবারে কিন্তু হিউজ কোয়ান্টিটি বাড়ালে আপনার লটস অফ মানি আপনি লুজ করতে পারেন মার্কেটে। এর সাথে হলো আপনি যখন ট্রেডিংয়ে সাকসেস পাবেন তখন কিন্তু আপনি লটস অফ মানি এখান থেকে প্রফিট করতে পারেন। ঠিক আছে, ট্রেডিংয়ে যখনই লটস অফ মানি প্রফিট করবেন তার মূল কারণ থাকবে সাকসেসের পেছনে ডিসিপ্লিন
আপনার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এবং মার্কেটের ওভারঅল ডেপথ থাকতে হবে এবং ক্যাপিটালটা কিন্তু এনাফ একটা থাকতে হবে। কত ক্যাপিটাল হওয়া দরকার? দেখুন, আপনি মিনিমাম এই মার্কেটে কাজ করতে গেলে, যদি ডে ট্রেডিং করতে যান কিংবা সুইং ট্রেডিং করতে গেলে মিনিমাম 1,00,000 টাকা লাগে। 50,000 টাকা দিয়েও শুরু করতে পারেন, 1,00,000 টাকা লাগে, আদারওয়াইজ করা যায় না। প্রথমে অল্প দিয়ে শুরু করতে পারেন, আপনার স্ট্র্যাটেজিটা অল্প কোয়ান্টিটিতে নিয়ে দেখতে পারেন ট্রাই করে যে আপনার স্ট্র্যাটেজি কতটা সাকসেস হচ্ছে, সেইভাবে আপনি কোয়ান্টিটি গ্র্যাজুয়ালি বাড়াতে পারেন। একবারে কোয়ান্টিটি বেশি করে নিলে আপনার লস হওয়ার পসিবিলিটিও বাড়বে। যখন আপনার সাকসেস রেশিও বাড়বে, আপনি ফান্ড ডিপ্লয়মেন্টও আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়াতে হবে। এইভাবে ট্রেডিং করা যায়। তো আজকে ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। ডে ট্রেডার হিসাবে আপনি একজন ডে ট্রেডার হতে গেলে আপনাকে কি কি স্ট্র্যাটেজি ইউজ করতে হয় এবং কি কি জিনিস দেখতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। চলুন জানবো এর উপরে। একজন ডে ট্রেডারের প্রথম হয়ে ওঠার তার প্রথম নিয়ম হচ্ছে, তাকে প্রথমে জানতে হবে ফাইন্যান্সিয়াল মার্কেটের, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে জানতে হবে। যেরকম ইকুইটি মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট এবং সাথে সাথে ইটিএফ, মিউচুয়াল ফান্ডস, এগুলো যদি জানতে পারে তো প্যারালালি খুবই ভালো। এবং ম্যাথমেটিক্যাল ভালো, কিন্তু অ্যানালিটিক্যাল নলেজ দরকার। এরকম যেরকম আপনাকে কোনো ইকুইটিতে আপনাকে ফান্ডামেন্টালি আপনাকে কিছুটা জানতে হয়, কোম্পানির ব্যালেন্স শিট স্টাডি করা আপনাকে জানতে হয়। সাথে সাথে আপনাকে দরকার বিভিন্ন রকম স্কিলস, যেরকম আপনাকে টেকনিক্যাল নলেজ দরকার। মার্কেটে বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজি একটা স্ট্র্যাটেজি কিন্তু সবসময় কাজ করে না। আপনাকে যখন মার্কেটে কাজ করবেন তার ব্যাকআপ একটা স্ট্র্যাটেজি রাখতে হবে, একটা কি আরও অনেকগুলো রাখতে হবে। একটা ফেলিওর হলে একটা ইনপুট করতে হবে, একটা ফেলিওর হলে আরও একটা ইনপুট করতে হবে। ওয়ান বাই ওয়ান আপনাকে ব্যাকআপ করে স্ট্র্যাটেজি রাখতে হবে, সেটাকে দেখতে হবে ইউটিলাইজ করে যে কোন স্ট্র্যাটেজিটা আপনার সাকসেসের আসছে, যেইটা বেশি সাকসেস আসবে সেই স্ট্র্যাটেজিতে আপনাকে কাজ করে যেতে হবে। যদি স্ট্র্যাটেজি যখন দেখবেন কাজ হচ্ছে না, তখন আবার নতুন স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। মানে আপনাকে ব্যাকআপ কন্টিনিউয়াস কিন্তু রাখতে হবে। একটা স্ট্র্যাটেজি কোনো দিন আপনি 100% কি 70%ও সাকসেস পাবেন না। সেই জন্য আপনার ব্যাকআপ ডিফারেন্ট টাইপ অফ স্ট্র্যাটেজি রাখতে হবে। আপনি একটা জিনিস শিখে নিয়েছেন বলে এরকম না, এবং সেলফ লার্নিং মেন্টালিটি থাকতে হবে। এবং দেখুন, লং ওয়ার্কিং আওয়ার্স, আপনাকে লং ওয়ার্কিং আওয়ার্সের মেন্টালিটি থাকতে হবে। এবং সাথে সাথে আপনাকে যখন কাজ করবেন সেই কাজ থেকে কিন্তু কন্টিনিউয়াস কাজের মধ্যে থাকতে হবে। একটা কাজ করছেন, করতে করতে সেই কাজটার প্যারালালি আরও একটা কাজে ইনভলভমেন্ট হয়ে গেছেন, তাহলে কিন্তু প্রফেশনাল ট্রেডিং আপনি করতে পারবেন না। তারপরে আপনাকে কন্টিনিউয়াস সেলফ লার্নিং, মানে কন্টিনিউয়াস সেলফ লার্নিংয়ে আপনাকে থাকতে হবে। সাথে সাথে আপনাকে রিস্ক টেকিং অ্যাবিলিটিস, অর্থাৎ আপনাকে রিস্ক নেয়ার ক্ষমতা কিন্তু আপনাকে থাকতে হবে, তবেই কিন্তু আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। কারণ আপনার প্রাইমারি লেভেলে মার্কেটে কাজ করতে গেলে আপনার ওভারঅল মার্কেট সম্পর্কে জানতেই 2 থেকে 3 বছর, অর্থাৎ আপনাকে একটা বুল ফেস, একটা বেয়ার ফেস আর একটা মাইনর কারেকশান, 3টে ফেসকে আপনি দেখতে হবে। 3টে ফেস যখনই আপনি দেখবেন, তার মধ্যে আপনি অনেকটাই মার্কেট সম্পর্কে একটা এক্সপিরিয়েন্স হবে। সাথে সাথে আপনার বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা হয়ে যাবে। সেই স্ট্র্যাটেজিগুলো কোনগুলো সাকসেস পাচ্ছেন, সেই স্ট্র্যাটেজিগুলো একটা ডায়েরিতে নোট ডাউন করুন যে এই স্ট্র্যাটেজিটা এই সময়ে কাজ করে কিংবা এই ইনস্ট্রুমেন্টে কাজ করে। সব স্ট্র্যাটেজি একই ইনস্ট্রুমেন্টে কাজ নাও করতে পারে, ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টে কিন্তু ডিফারেন্ট টাইপের স্ট্র্যাটেজি কাজ করে। তো আপনাকে সেগুলো নোট ডাউন করতে হবে এবং ব্যাক টেস্ট করতে হবে। যে কোনো ট্রেড করার আগে আপনাকে ব্যাক টেস্ট অবশ্যই করতে হবে। ব্যাক টেস্ট না করলে কিন্তু আপনার লুজ করার সম্ভাবনা কিন্তু প্রবাবিলিটি বেশি থাকবে। সাথে সাথে আপনাকে মার্কেটের সাইকোলজি, অর্থাৎ মার্কেটের একটা বিহেভিয়ার্স আছে, মার্কেটের শুধু ফান্ডামেন্টাল টেকনিক্যাল বুঝলেই হয় না, সাথে সাথে মার্কেটের বিহেভিয়ার্স আছে। এই বিহেভিয়ারাল প্যাটার্ন, সেগুলোকে বোঝা একদিনে সম্ভব হয় না, মিনিমাম 2-3-4 বছর লেগে যায় শিখতে, জানতে, মিনিমাম অল্প একটু নলেজের জন্য। প্রাইমারি লেভেলে কিন্তু আপনার লস হওয়ার পসিবিলিটি বাড়বে। কারণ আপনি যেমন মনে করুন, আর এন্টারপ্রেনিয়রশিপ স্কিল, অর্থাৎ আপনার বিজনেস করার মেন্টালিটি কিন্তু
থাকতে হবে। অর্থাৎ মনে করুন আপনি ফার্স্টে যখন বিজনেস করছেন, যে কোনো একটা বিজনেস, তখন কিন্তু স্টার্টিংয়ে আপনার কিন্তু লস হওয়ার পসিবিলিটি বেশি থাকে। কারণ আপনার মার্কেটে কোনো আপনার ব্র্যান্ড সম্পর্কে কেউ প্রচার নেই, আপনাকে কেউ জানে না, চেনে না। জানতেও যেরকম সময় লাগে, সেরকম আপনাকে ওই মার্কেট সম্পর্কে যখন আপনি এন্ট্রি নিচ্ছেন, এই মার্কেটকে বুঝতে জানতে কিন্তু সময় লাগবে। যখন আপনার ব্যাকআপ টেস্ট করা হয়ে যাবে, তখন কিন্তু আস্তে আস্তে আপনার, যখন আপনার 3-4 বছর হয়ে যাবে, তারপরে কিন্তু আপনার সাকসেস রেশিও কিন্তু বাড়বে। আর আপনি এটা ভাববেন না কখনো আপনি 100% শিখে গেছেন। যেদিন মনে করবেন আপনি 100% শিখে গেছেন, সেদিন থেকে আপনার লস হওয়া চালু হবে। সেই জন্য মনে করবেন আপনি প্রত্যেক দিন, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড মার্কেট থেকে শিখছেন। যতই আপনার মার্কেট এক্সপিরিয়েন্স হয়ে যাক, যেদিনই আপনি শেখা শেষ করে দেবেন মার্কেট থেকে, সেদিনই মনে করবেন আপনার মার্কেটে কাজ করার দিন শেষ। আপনি যেদিন, মানে কন্টিনিউয়াস প্রসেস, আপনার সেলফ লার্নিং, আপনাকে নিজে স্ট্র্যাটেজি বানাতে হবে, বই পড়তে হবে, ডিফারেন্ট টাইপ অফ বুকস পড়তে হবে, সাথে সাথে ডিফারেন্ট টাইপ অফ যারা বলছে তাদের কথাও শুনতে হবে, বিভিন্ন যারা অ্যাডভাইজার আছে তাদের কথাও শুনতে হবে, এবং তারপরে নিজেকে ব্যাক টেস্ট করে সেটা কতটা আপনি স্ট্র্যাটেজিটা প্রাইমারি লেভেলে সাকসেস করতে পারছেন, এক্সিকিউট করতে পারছেন, সেটা দেখতে হবে। তারপরে আপনি গ্র্যাজুয়ালি সেই পজিশনকে বাড়ান। যখন আপনি দেখছেন সাকসেস পাচ্ছেন, কোয়ান্টিটি প্রাইমারি লেভেলে ট্রেডিংয়ে অল্প কোয়ান্টিটিতে ট্রেড করুন। যখন দেখছেন আপনার সাকসেস রেশিও বাড়ছে ট্রেডিংয়ে, তখন ট্রেডিংয়ে কোয়ান্টিটি বাড়ান, আপনার মানি ডিপ্লয়মেন্টও বাড়ান। মানি ম্যানেজমেন্ট, আরেকটা জিনিস হলো মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর এই মার্কেটে কাজ করতে গেলে। যখনই কাজ করবেন, মানি ম্যানেজমেন্ট মানে আপনার ধরুন একটা কোনো ট্রেড নিচ্ছেন, একটা কোনো ইনস্ট্রুমেন্ট, কোনো একটা অ্যাসেট ক্লাসে, সেই ইনস্ট্রুমেন্ট কিংবা অ্যাসেট ক্লাসে ট্রেড নেওয়ার আগে কিন্তু আপনাকে জানতে হবে তার, আপনার যে ট্রেডটা নিচ্ছেন, আপনার যদি লস হয় অবশ্যই কতটা হতে পারে, মানে স্টপ লস, এটা কিন্তু মাইন্ডসেটে রাখতে হবে। এবং প্রফিট রেশিও, টার্গেট রেশিও আপনার রাখতে হবে। আপনার লস হওয়া যেটা হচ্ছে, তার থেকে যদি প্রফিট হওয়ার চান্স কম থাকে, সেই ট্রেড কিন্তু নেওয়া মানে আপনার লস ক্যাপিটাল বাড়বে। অলওয়েজ দেখতে হবে আপনার লস জন্য যেই ট্রেড নিচ্ছে, লস হওয়ার পসিবিলিটি কম হয়, প্রফিট হওয়ার রেশিওটা বেশি থাকে। তারপরেও দেখুন এত কিছু জানার পরেও ফেলিওর হওয়ার চান্স থাকে, কিন্তু আপনাকে ব্যাক টেস্ট করে সেখান থেকে জানতে হবে। এই মার্কেটে কিন্তু ফেলিওরের সংখ্যা খুবই বেশি, নেগেটিভ লোকের সংখ্যা খুবই বেশি, পজিটিভ লোকের সংখ্যা খুবই কম। সেই জন্য এই মার্কেট সম্পর্কে যারা কাজ করছেন তাদেরকে কিন্তু একটা জিনিস বলি, অলওয়েজ পজিটিভ ভাবুন, আপনিও পারবেন, শিখতে পারেন। বিজনেস মনে করুন, আপনি ট্রেডিংটা বাই প্রফেশন বিজনেস মনে করুন, তবেই আপনি সাকসেস এখান থেকে পেতে পারেন। আর কেউ যদি নতুন আসেন, চাকরি মনে করেন জব করছেন, তাহলে জবটাকে ছেড়ে দেবো? কেউ বিজনেস করছেন, বিজনেসটাকে ছেড়ে দেবো? কখনো এটা করতে যাবেন না। যেই কাজটা করছেন সেই কাজটা করুন, সাথে সাথে এটাকে প্রথমে পার্ট টাইম হিসেবে ক্যারিয়ার স্টার্ট করুন। কিরকম? মনে করুন আপনি ট্রেডিং করেন, আপনার যেই টাইমটা ফ্রি থাকে সেই টাইমটাকে আপনি চুজ করে নেন, সেই টাইমটাকে প্রাইমারি লেভেলে একটু প্র্যাকটিস করুন, কিছুদিন ব্যাক টেস্ট করুন, খাতা পেনে ব্যাক টেস্ট করুন, যেই জিনিসটাকে আমি বাই করছি, এই জিনিসটাকে সেল করছি, আমার কত প্রফিট কত লস, এগুলো একটা নোট ডাউন করুন। তাহলে আপনার কি, আপনার ওই জিনিসটা কিন্তু মাথায় ইমাজিনেশন কাজ করে। এবং যখন ট্রেড নেন, মাঝে মাঝে ট্রেডও নিন, অল্প কোয়ান্টিটিতে নিন। যখন আপনার প্রফিট রেশিও, সাকসেস রেশিও বাড়বে, আমাদের তখন দেখতে হবে, যখন বাড়বে প্রফিট রেশিও এবং সাকসেস রেশিও, তখন অটোমেটিক্যালি আপনি সেই জবটা যেটা করছিলেন সেটা অটোমেটিক আপনিই ছেড়ে দেবেন। তখন প্রফেশনালি আপনি পুরো ফুল টাইম ট্রেডার হয়ে যাবেন। কিন্তু প্রথম লেভেলে কিন্তু আপনাকে যেই কাজটা করছেন সেই কাজটা ছেড়ে দিলে অসুবিধা হবে। কারণ এই মার্কেটে আপনার প্রথমে 2-3 বছর আপনার লসই হবে মনে করুন, শিখতে শিখতে, সেখানে সেই টাকাটা নষ্ট হয়ে যাবে। তার জন্য প্রাইমারি আপনার ক্যাপিটাল দরকার, কারণ টাকা না থাকলে তো এই মার্কেটে আপনি টিকতে পারবেন না। এই জন্য টাকা দরকার না, এই জন্য প্রাইমারি লেভেল আপনাকে শেখার জন্য টাকা রাখতে হবে রেডি। এই জন্য প্যারালালি কাজ করতে হবে। এবং সাথে সাথে যখন আপনি মোটামুটি একটা, আপনার প্রফিট রেশিও বাড়ছে, আপনার সাকসেস রেশিও বাড়ছে, তখন আস্তে আস্তে আপনি গ্র্যাজুয়ালি যখন নিজে মনে করছেন না ঠিক আছে আমি এখন স্টেবল, তখন জবটা ছাড়লে অনেকটাই ভালো হবে। এবার আমরা জানবো ডিফারেন্ট টাইপ অফ ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজি, অর্থাৎ কীভাবে কি কি স্ট্র্যাটেজি ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। চলুন এবার জানবো। দেখুন, how the strategy will be used, entry and exit strategy।
অর্থাৎ আপনাকে কিন্তু পুরোপুরি প্ল্যানিং করতে হবে যে কীভাবে এন্ট্রি করবেন, কখন এক্সিট করবেন। এই প্ল্যানিংগুলো যদি সঠিকভাবে না হয় তাহলে আপনার কিন্তু লস হওয়ার পসিবিলিটি বাড়বে। সাথে সাথে আপনি কিন্তু লস কতটা নেবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে হাউ মাচ ক্যাপিটাল উইল বি ইউজড, অর্থাৎ আপনি কতটা ক্যাপিটাল একটা ট্রেডে নেবেন। এবার এর সাথে সাথে কি দেখতে হবে, হাউ মাচ মানি পার ট্রেড উইল বি ইউজড, অর্থাৎ আপনি কোনো অ্যাসেট ক্লাসে আপনি ট্রেড নিচ্ছেন, সেই ট্রেডটা 100% নিচ্ছে, কোনো সময় মানি ডিপ্লয় করবেন না, অন্তত 10-15% ডিপ্লয় করেন ফার্স্ট, দেন গ্রাজুয়ালি প্রফিট হলে ওটাকে বাড়ান। আর ব্যাকআপ ফান্ড কিন্তু রাখতে হবে। ফুল ফান্ডে একদম চোখ বন্ধ করে অন্ধের মতন কিন্তু ডিপ্লয় করা মানে আপনার লস হওয়ার পসিবিলিটি যখন হবে তখন হিউজ লস হবে। এর সাথে সাথে কি হাউ মাচ মানি পার ট্রেড এটা হয়ে গেল। এরপরে হলো হুইচ অ্যাসেট উইল বি ইউজড, অর্থাৎ আপনি কোন অ্যাসেটে আপনি ট্রেড করবেন সেটা হলো ভাইটাল। অনেকে কিন্তু ইকুইটিতে ট্রেড করে, অনেকে কারেন্সিতে করে, অনেকে কমোডিটিতে করে, অনেকে ফিউচার্স অ্যান্ড অপশানসে করে, অনেকে অনলি ফর স্টকে ইন্ট্রাডে ট্রেডিং করে, অনেকে আবার সুইং ট্রেডিংও করে। সুইং ট্রেডিংয়ে 10-15% আপনার প্রফিট পার্সেন্ট রাখতে পারেন। আর ইন্ট্রাডেতে আপনি স্ক্যাল্পিং মানে ঘন ঘন ট্রেড নেওয়া, এটা একটা স্ক্যাল্পিং করতে গেলে আপনি দিনে 10টা-15টা ট্রেড নেবেন। আবার অনেক সময় স্ক্যাল্পিংয়ে কী হয়, অনেক ট্রেড করলে একটা প্রফিট থাকতে পারে, সেখানে আপনার ব্রোকারেজ প্ল্যানটা দেখতে হবে কীরকম কী আছে। সাথে সাথে অনেক ট্রেডার আবার কি করে, যে ডে ট্রেডিংয়ে মনে করুন 1 থেকে 2টো ট্রেড নেবে, সেই ট্রেড নিয়ে আর সারাদিন ট্রেড করবে না, এটাও অনেকে করে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপর হলো হাউ ফ্রিকোয়েন্টলি টু প্লেস ট্রেড, অর্থাৎ যেটা বললাম ফ্রিকোয়েন্টলি আপনি কত ট্রেড করতে পারছেন এবং আপনার পজিশন কত তাড়াতাড়ি এক্সিট করতে পারছেন এবং এন্ট্রি করছেন এবং এক্সিট করছেন, এইগুলো যেন সঠিকভাবে ইউটিলাইজ হয়। সাথে সাথে আপনাকে প্র্যাকটিস ম্যানেজমেন্ট, এটা কিন্তু বড় ভাইটাল জিনিস। প্র্যাকটিস আপনাকে কিন্তু করতে হবে, ব্যাক টেস্ট করবেন এবং সাথে সাথে যখন করছেন পজিশন এটা সঠিকভাবে ইউটিলাইজ করা, এবং আপনাকে দেখতে হবে যদি আপনার ফেলিওর হয় পার ট্রেডে কিন্তু আপনি প্রফিট করবেন না। 10টা ট্রেড নিলে আপনি হতে পারে সেখানে 7টা ট্রেড লস হবে প্রথম 1 বছর কিংবা 6 মাস হবে, তারপরে আস্তে আস্তে কিন্তু প্রফিটের পার্সেন্ট বাড়বে। তার জন্য আপনাকে কি করতে হবে, যে ট্রেডগুলো ভুল করছেন আপনাকে প্রত্যেক দিন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ডাউনলোড করে সেটা একটা রিপোর্ট এক্সেলে মেনটেন করতে পারেন কিংবা একটা খাতায় কিন্তু মেনটেন করতে পারেন, এবং কোন কোন ট্রেড আপনার ভুল হলো সেই ট্রেডগুলো আপনি হয়তো অ্যানালাইজ করুন কেন ট্রেডগুলো ভুল হলো, তবেই কিন্তু আপনি নেক্সট টাইম প্রফিট হওয়ার চান্স থাকবে। আপনি সেগুলো অ্যানালাইজ না করে নেক্সট ট্রেড করতেই থাকেন তাহলে আপনার ভুল হওয়ার চান্স বেশি হবে এবং লস হওয়ার চান্সেস আপনার বেড়ে যাবে। এগুলো দেখতে হবে, প্র্যাকটিস ম্যান মেক্স পারফেক্ট। তো প্র্যাকটিস না করলে কিন্তু কোনো ট্রেডারই সাকসেসফুল হতে পারে না, এটা একটা ফ্যাক্টর। এর সাথে সাথে কিন্তু মানে কোন অ্যাসেটে আপনি কাজ করছেন সেটাও দেখতে হবে, অ্যাসেট ক্লাসটা। অনেকে ফিউচার অপশানসে কাজ করে, অনেকে ইকুইটিতেও কাজ করছে, এগুলো কিন্তু দেখে নিতে হবে। আপনি যেই অ্যাসেটে পারফেক্ট সেই অ্যাসেটেই কাজ করুন, যেটাতে আপনার সাকসেস রেশিও বেশি এই অ্যাসেটটাকেই চুজ করে আপনি ট্রেডিং করুন। সুইং ট্রেড করে সাকসেস পেলে বেশি সুইং ট্রেড করুন, ইন্ট্রাডে ট্রেডার হলে ইন্ট্রাডে ট্রেডার হন, স্ক্যাল্পিং করতে পারলে স্ক্যাল্পিং করুন, যেটাই আপনি সাকসেস রেশিও বেশি সেটাই আপনি করুন, এটাই হলো সবথেকে বড় কথা। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে, আপনাদের যদি কোনো কাজে লাগে সাহায্য লাগে, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, যদি আপনার বন্ধুরাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আজকের জন্য এতটুকুই, চলুন শুভরাত্রি।